হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমি হচ্ছি দেবাঞ্জন ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলো, আজকে হচ্ছে কি, আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। ঠিক আছে, সবাই সবার দিদি বোন ভাইকে রাখি পরাবে। ঠিক আছে, তো আমার দিদি আছে, আমাকেও রাখি পরাবে। আমিও বেরোবো এক্ষুনি। আর এখন বাড়িতেই আছি, হালকা করে টিফিন করে নিই, তারপরে বেরোবো। ঠিক আছে, টুকিটাই কাজ আছে সেগুলো করে নিই। আর আজকে বাচ্চারা এসছে মায়ের কাছে, যারা টিউশন পড়ে তারা আজকে ফিস্টি করছে। ঠিক আছে, তো তাদের জন্য যে ঘুগনি আর মুড়ি করা হয়েছে, তো তারা খাচ্ছে। চলো আমিও খেয়ে নিই, নিচেই যাই। তারপর সিঁড়ি দিয়ে নামতেই দেখি সব খাবার বেড়ে দিয়েছে, ছেলে মেয়েগুলো খাচ্ছে, আনন্দ করেই খাচ্ছে তারা। কারণ এরকম প্রাইভেটে ছোটো ছোটো পিকনিক হলে বেশ ভালোই লাগে। যাই হোক, ঘুগনি মুড়ি সেরকম কোনো ব্যাপার ছিল না। চলো এনজয় করে খাওয়া যাক। ঠিক আছে, তারপর আমি খেয়ে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি গাড়ি করে। এখন বাবা চালাচ্ছে আজকে, আর আমি চালালাম না। বেশ ভালোই লাগছে, ওয়েদারটাও বেশ ভালো ছিল, রোদও ছিল না তেমন, আকাশ মেঘলা ছিল। এটা হচ্ছে রাখালরাজ মন্দির, কে কে চেনো কমেন্টে জানিও। ঠিক আছে, তো এখন খেতে বসে পড়েছি আজকের দুপুরের লাঞ্চ নিয়ে। আর আজকের দুপুরের লাঞ্চে কী ছিল সেটা তোমরা দেখেই নাও। তো বন্ধুরা, এখন খেতে বসে পড়েছি। আজকে দুপুরের খাবারে ছিল ভাত, এখানে ছিল এখানে ছিল কি ছিল, পুঁই শাক, মাছের মাথা দিয়ে চচ্চড়ি, পটল আলুর তরকারি, ডাল আর মাছের ঝাল। আর এটা হচ্ছে আমার ভাগনা, এটা হচ্ছে ভাগ্নি, শাশুড়ি, আর দিদি এখন ভিডিওটা করছে। ওই বাটিগুলো কুরকুরেতে পেয়েছি, ওই সবুজ বাটিটা, ওই লাল বাটিটা, রিভু একটা, আমি একটা। সাবাস, থাকিস না। ঠিক আছে, চলো তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর তো হাতে রাখি বাঁধবেই দিদি, দেখাচ্ছি। তারপর বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছিলো, তাই রাখিটা বেঁধিয়ে দিল আমার দিদি। সুন্দরভাবে রাখিটা বাঁধছে। আর আমার একটা মানে খুশি খুশি ভাব লাগছে, বুঝতেই পারছো। একটা রাখি বন্ধন, যে মেল বন্ধনটা ভাই দিদির, সেটা একটা মানে আলাদাই মুহূর্ত। সেই সময়টা বলে বোঝানো সম্ভব নয়। তারপর আমার দিদি আমার হাতে দিল একটা ডেয়ারি মিল্ক আর 100 টাকা, রাখি বন্ধনের গিফট। ঠিক আছে, আমি খুব খুশি। চলো বাড়ি যাওয়া যাক এবার। তারপর আমি হাতে পরে নিয়েছি রাখিটা, খুব ভালোই লাগছে। যাক, খুব খুশি থাকতাম, কিন্তু আমার কাল পড়া ছিল বলে চলে আসতে হলো। ঠিক আছে, তারপর দেখছি আবার পকেটে পয়সা ঘুষছে। দেখছি ওরে শালা, 50 টাকা আবার দিল। ভালোই লাগে এরকম মাঝে মাঝে গিফটগুলো পেতে। ঠিক আছে, চলো বেরিয়ে পড়ি। যাক, সুন্দরভাবে কাল সব কিছু, সব ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করবো ঈশ্বরের কাছে। তারপর ভাগ্নে ভাগ্নিকে টাটা বাই বাই বলে বেরিয়ে পড়লাম, কারণ আর সময় নেই যেহেতু। হ্যাঁ, কালকে আবার পড়া আছে, নাহলে থাকার ইচ্ছা ছিল অনেক। যাক, আবার আসবো, যখন আসবো তখন ভালো করে আরও ভিডিওটা করব। ঠিক আছে, এটা হচ্ছে রান্নাঘর দিদিদের, তখন পুরো বাড়িটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। ঠিক আছে, তো কথা বলতে বলতে আমরা বেরিয়ে চলে এলাম। বাবা চালাচ্ছে, আমি বসে আছি। ঠিক আছে, তো চলো এখন বাড়ি যাওয়া যাক। আর আমরা যে রাস্তাটাতে যাচ্ছি এখন, এই সামনে একটা মন্দির পড়বে। এটা হচ্ছে নারকলডাঙ্গা মায়ের মন্দির, জগৎ গৌরী মায়ের আর কি। মানে জায়গাটার নাম নারকলডাঙ্গা, আর জগৎ গৌরী মায়ের মন্দির এটা। তোমরা কারা কারা চেনো কমেন্টে জানিও। ঠিক আছে, এই একই রোডেতে রাখালরাজ মন্দিরও পড়বে আর জগৎ গৌরী মায়ের মন্দিরও পড়বে। আর এটা হচ্ছে বদ্যিপুর আমাদের এখানে, বাবা কিছু বাজার করছিল। আর সামনেই বদ্যিপুর স্কুলটা, তোমাদের একবার দেখাবো, তোমরা দেখো। তো যেই স্কুলটার কথা বলছিলাম, এই যে এই স্কুলটা বদ্যিপুরের, খুব ভালো স্কুল, খুব নামকরা স্কুল একটা। আর এই স্কুলটাতে আমি সম্ভবত ক্লাস 5-এ এসেছিলাম একবার স্কলারশিপ পরীক্ষা দিতে। খুব ভালো স্কুল। তো দেন আমি বাড়ি চলে এলাম এখন, আর ফ্রেশ হয়ে নিলাম একটু। আর খুব জোর খিদেও পেয়ে গেছিলো, একটু জল খাবার খেতে হবে ব্রেকফাস্টে। কি ছিল মানে আজকে আলু চচ্চড়ি মুড়ি, মা বাবা খেতে বসে পড়েছে এখন। তো চলো খেয়ে নিই। আর আমি ভিডিওটা আরও ভালো করে করতাম, কিন্তু আমার ফোনে চার্জ ছিল না একদম। ঠিক আছে, আসলে আমি চার্জার নিয়ে জানি তো, একদিনের জন্য গেছিলাম, নিয়ে যেতে ভুলে গেছি। রাত্রিরেও যে চিকেন হয়েছিল সেইগুলো দেখাতে পারলাম না তোমাদের ভিডিওতে, তার জন্য আমার কি খুব খারাপ লাগছে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিও কোয়ালিটি আরও বাড়াবো।